আমি বললাম, আমি ব্যর্থ। কৃষ্ণ বললেন, বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম, আমার জীবনে অনেক কষ্ট। কৃষ্ণ বললেন, যে আমাকে নিয়ে ভাবে তার কোনো কষ্ট থাকে না। আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না। কৃষ্ণ বললেন, আমার ভক্তদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত। কৃষ্ণ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে, যা অন্য কেউ করতে পারবে না। আমি বললাম, আমার কেউ নেই। কৃষ্ণ বললেন, ভয় করো না, আমি আমার ভক্তদের সাথে সবসময় আছি। আমি বললাম, আমার পাপ অনেক বেশি। কৃষ্ণ বললেন, যে প্রতিদিন গীতা পাঠ করে আমি তার সমস্ত পাপ বিনষ্ট করি। আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি। কৃষ্ণ বললেন, আমি গীতাকে রোগ নিরাময়ক হিসেবে পাঠিয়েছি। আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না। কৃষ্ণ বললেন, যারা সাধুসৎ করে তাদের জন্য পরকাল ইহকাল শ্রেয়, কিন্তু সকামকামীর ভালো না লাগারই কথা। আমি বললাম, বিজয় অনেক দূরে। কৃষ্ণ বললেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম, আমার জীবনে খুশি নেই। কৃষ্ণ বললেন, শীঘ্রই আমি তোমাকে এত দেব যে তুমি খুশি হয়ে যাবে, যদি আমাকে এক মনে ডাকো। আমি বললাম, আমি সবসময় হতাশ। কৃষ্ণ বললেন, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, আমি তোমাদের সাথে আছি, শুধু স্মরণ করো আমায়। আমি বললাম, আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। কৃষ্ণ বললেন, আমি সর্বোত্তম পরিকল্পনাকারী, তুমি শুধু উপলক্ষ মাত্র। আমি বললাম, আমার কেউ নেই। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করে তার জন্য আমিই যথেষ্ট। উদাহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি শুধুই পাণ্ডবদের পক্ষে ছিলাম। আসলে আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি, ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। প্রচণ্ড দুঃখে কষ্টে আমরা ভগবানকে দায়ী করি আমাদের সমস্ত কষ্টের জন্য, কিন্তু ওই একজনই আছেন যিনি আমাদের সবটুকু নিশ্চুপে শোনেন। আমরা আমাদের সবটুকু যন্ত্রণা ওই একজনের কাছে উজাড় করে দিয়ে মানসিক শান্তি পাই। তাই নিরাশ না হয়ে উপরের মানুষটিকে বিশ্বাস করা উচিত। হয়তো উনি ভালো সময়টা সঠিক সময়ে উপহারের জন্য ঠিক তুলে রেখেছেন।